করেছি, তারা আমাদেরকে বলেছে আমাদেরকে কিছুদিন সময় দিন, আমরা ভেবে দেখছি আপনাদের দাবিগুলো যৌক্তিক, সেটাও কিন্তু বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? আমরা দেখেছি অতীতে শেখ হাসিনার আমলে হিন্দুদেরকে ভোটের আগে দেখাইছে কলা দিছে মূলা, সেখানে এই হিন্দু সমাজ কিন্তু আর বুঝ মানবে না। আর ছলনা বহুত হয়েছে আমাদের সাথে। সারা বাংলাদেশে 2 কোটি হিন্দুকে, এই যে আজকে শাহবাগীতে জনসমুদ্র হয়েছে, সারা বাংলাদেশে 2 কোটি হিন্দুকে খেপায়েন না। যদি 2 কোটি হিন্দু নামে 8 দফা কিন্তু 1 দফা হয়ে যাবে। আমাদের সিনিয়ররা বলে গেছে 8 দফাকে 1 দফা করেন না, 8 দফাকে বাস্তবায়ন করেন, এটি যৌক্তিক দাবি। 2 কোটি হিন্দুকে খেপায়েন না, 1 দফা করেন না। এই আমরা সনাতনী জাতি যারা আছি তারা কিন্তু সমাজের কোনো আজ পর্যন্ত কোনো ক্ষতি পাবেন না, কোনো ক্ষতি করি নাই। না 71 সালে কোনো হিন্দু রাজাকার পাইছেন, না কোনো সমাজের বিশৃঙ্খলা, বাংলাদেশের বিশৃঙ্খলা কোনো হিন্দুকে পান। তো আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা সহ যারা আছে সকলকে জানাতে চাই, মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের এই 8 দফা দাবি দুর্গাপূজার আগে হতে বিলম্বে বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ দাদাকে। এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কথা বলবেন, তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা, মোটামুটি আমাদের এখন আমি আমাদের সূত্রাপুর থেকে আগত এক ভাই অঙ্কুরকে কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। সূত্রাপুর থেকে আমি যেতে এসেছি, গতকালকে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সূত্রাপুরের আমাদের বাংলাদেশের সব থেকে নাম করা একটি কলেজ, ফরাদ্দি কলেজের গলির ভিতরে, সেই অপ্রীতিকর ঘটনাটি আপনারা দেখবেন এবং সেই জায়গার মন্দিরটি এখনো আশঙ্কা মুক্ত হতে পারেনি। যে কোনো সময় এটি দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা কিন্তু আপনাদের কাছে কোনো দুর্ঘটনা ঘটে আগে আপনি যেন আসতে পারেন, সেখানে আপনারা যেন প্রস্তুত থাকবেন। আপনাকে আসবেন, আপনাকে এরপর আছেন এখানে আগামীতে কিছুদিন পরে দুর্গাপূজা হবে, সেখানে আপনারা এসে আপনারা সবসময় এখানে আপনারা অবস্থান করবেন। এবং কিছু কথা বলতে চাই যে কয়েকদিন আগে মিডিয়া দেখালো যে আমাদের মন্দিরে বিএনপিরা পাড়া দিয়ে বলে বিএনপিরা এখানে সংরক্ষণ করছে আমাদের মন্দিরটি। আবার আমাদের জামাই শিবিরের লোকজন মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে বলছে যে আমরা মন্দির আমরা পাড়া দিচ্ছি। তাহলে সবাই যদি পাড়া দেয় তাহলে মন্দির ভাঙিয়ে না কারা? আমার কথা ভাঙিয়ে না কারা? তাই আমাদের প্রথম বৈষম্যের দিক থেকে শুরু হয়েছে যে আমাদের এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটাই প্রথম বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ এই রাষ্ট্রের যে রাষ্ট্রের মাটি, এই মাটি কি ভোট না করে? এই মাটি কি গোমাংস খায়? এই মাটি মাংস খায়? তাহলে এই মাটির কিভাবে আবার রাষ্ট্রীয় ধর্ম হতে পারে? এগুলো আপনারা বিবেচনা করবেন এবং সজাগ থাকবেন। যে কোনো সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদের সূত্রাপুরে দয়া করে আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। মিডিয়া ভাইদের আমি আর 2-3 মিনিট অপেক্ষার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই কথা বলবেন, তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা আমাদের পুরো পরিকল্পনা ঘোষণা করবেন। বসো বসো ভাই, বসো ভাই, বসতে হবে, বসতে হবে, বসেন না আপনি, সামনে আসো। সাধারণ সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মন্দির ও বাড়ি ঘরে ভাঙচুর সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মন্দির ও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে আমরা একতা পোষণ করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের দাবি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে কেন, এ নিয়ে আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে কেন? দোষীদের এখন পর্যন্ত দায়িত্বশীল পর্যায় থেকে কোনো রকমের বিবৃতি সহ আইনানুগ বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন? এ বিষয়ে প্রশাসন নিশ্চুপ কেন? মিডিয়ায় সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অত্যাচার ও নির্যাতন নিয়ে গুটি কয়েক মিডিয়া ছাড়া এখন পর্যন্ত কোনো মিডিয়া কভারেজ দেয়নি। এজন্য গুটি কয়েক সহ প্রথম আলোকে ধন্যবাদ জানাই। মিডিয়া কভারেজ দেওয়ার জন্য যে সকল মিডিয়া কর্মী ভাইদের বরখাস্ত করা হয়েছে এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া অত্যাচার ও নির্যাতিতদের পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ বিচার ব্যবস্থা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাই। সাম্প্রতিক সময়ে স্বর্ণা জয়ন্ত সহ সীমান্তে ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত সহ সুষ্ঠু বিচার চাই। এমনকি ইরানের বিষয়ে সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টি হয়েছে, এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। ধন্যবাদ। এবার আমাদের প্রসেনজিৎ দাদা কথা বলবেন। উনি আমাদের কর্মসূচি সম্পর্কে পরিষ্কারভাবে বলবেন এবং আমরা